এরপরে তোমাদের ডকুমেন্টস গুলিকে আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু 2 MB এর মধ্যে থাকতে হবে। প্রথমেই বলা হয়েছে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, এখানে তোমরা আধার কার্ডের ডকুমেন্টস দেবে এবং এরপরে তোমাদের এজ প্রুফের ডকুমেন্ট হিসেবে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আপলোড ডকুমেন্ট বলে যে আরো রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা যেখান থেকে করবে সেখান থেকে ডিরেক্টলি নিয়ে তোমরা এখানে আপলোড করে দেবে। এরপর আপলোড হয়ে গেলে তোমরা দেখতে পাবে এখানে প্রিভিউ পেজ থাকবে। তো প্রিভিউ অপশন করে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা সেগুলো অবশ্যই একবার চেক করে মিলিয়ে নেবে এবং সেই প্রিভিউ পেজের মধ্যে তোমরা এখানে চেক অ্যান্ড ভেরিফাইড বলে প্রত্যেকটা কলমে এরকম ধরনের অপশন পেয়ে যাবে এবং লাস্টে দেখতে পাবে আই অ্যাকনলেজ রয়েছে এবং তারপরে কনফার্ম করে দেবে। এগুলো হয়ে যাওয়ার মানে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো সেভ হয়ে গেছে। এবার তোমাদের কলেজ সিলেকশন করতে হবে। তো সর্বপ্রথম কলেজ সিলেক্ট করার জন্য তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে করবে, এছাড়া তোমরা কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি বা কোনো পার্টিকুলার কলেজ এবং তোমরা প্রোগ্রাম অনুযায়ী কিন্তু সার্চ করে এখানে চুজ করে নিতে পারবে তোমাদের কোর্স। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে 4 ইয়ার BA অনার্স উইথ রিসার্চ পেপার নিয়ে আমি সার্চ করছি। এখানে তোমরা বিভিন্ন কলেজ পেয়ে যাবে। তো তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা কলেজ চুজ করে দেবে এবং তারপরে নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজের পাশেই লেখা রয়েছে চেক এলিজিবিলিটি। তো তুমি যে কলেজের জন্য যোগ্য হবে বা যে কলেজের জন্য এলিজিবল হবে তবে এখানে তোমাদের দেখাবে ইউ আর এলিজিবল এবং তারপরে তোমাদের প্রেফারেন্স লিস্টে অ্যাড করার জন্য বলা হবে। তো এখানে তোমরা যখন অ্যাড টু ইউর প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট করবে সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন গুলোকে চুজ করে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো এবং তারপরে তার এগেইনস্টে তোমাদের কত ফিস পড়বে, অর্থাৎ অ্যাডমিশনের সময় কত টাকা দিতে হবে এবং টোটাল কোর্সে পুরো 8টা সেমিস্টারে কত টাকা টোটাল খরচা হবে সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে এবং তুমি কোন কলেজটাকে কত নম্বর প্রেফারেন্স লিস্টে রাখতে চাইছো, অর্থাৎ মনে রাখবে 1 নম্বর মানে হচ্ছে সবথেকে বেশি তুমি ওই কলেজটাতে ভর্তি হতে চাও। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে কমপক্ষে 25টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে। এক একটা কলেজে অ্যাপ্লাই হয়ে গেলে তোমাদের এরকম সাকসেসফুলি অ্যাডেড টু ইউর প্রেফারেন্স লিস্ট দেখাবে। আবার চাইলে যখন অন্য কলেজে অ্যাপ্লাই করবে তখন কন্টিনিউ সার্চ করে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন কলেজে। এরপরে আমি আবার যখন অ্যাপ্লাই করতে চাইবো আমি কলকাতা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এবং প্রোগ্রাম চুজ করে নিলাম যে কোন কোর্স নিয়ে পড়াশোনা করবো। তো সেই অনুযায়ী এখানে কিন্তু তোমাদের আবার কলেজ চলে আসবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা কলেজে তোমাদের পাশে লেখা থাকবে চেক এলিজিবিলিটি। তো তুমি যদি এলিজিবল হয়ে থাকো সেই কোর্সের জন্য তোমাকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করার জন্য বলা হবে। তো একইভাবে তোমার সাবজেক্ট কম্বিনেশন চুজ করে দেবে, সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা অ্যাড টু ইউর প্রেফারেন্স লিস্ট করতে পারবে এবং তারপরেই তোমরা সেই সমস্ত কলেজগুলোকে নিজেদের ইচ্ছা মতো নাম্বার ওয়াইজ প্রেফারেন্স লিস্টে সাজাতে পারবে। এরপর অনেকগুলো কলেজে যখন অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাবে তোমাদের যতগুলো কলেজে অ্যাপ্লাই করেছো সেই অনুযায়ী তোমাদের প্রেফারেন্স লিস্ট দেখাবে। এরপরে তোমরা যদি চাও 1 নম্বর কলেজকে তোমরা 10 নম্বর প্রেফারেন্স লিস্টে পাঠাবে বা 10 নম্বর কলেজকে 1 নম্বর প্রেফারেন্স লিস্টে পাঠাবে, সেটাও কিন্তু তোমরা ইজিলি চেঞ্জ করতে পারবে। তো এইভাবে যে কটা কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো এইভাবে 1, 2, 3 করে প্রত্যেকটা প্রেফারেন্স লিস্ট দেখাবে এবং কোন সাবজেক্টে রয়েছে এবং কোন কলেজে কত টাকা সবটাই কিন্তু তোমাদের এইভাবে দেখিয়ে দেবে। এরপর দেখতে পাবে তোমরা ব্যাক করলে তোমাদের পোর্টাল কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে এবং পাশে তোমাদের প্রেফারেন্স লিস্টগুলো দেখাবে যে কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো। এরপরে দেখতে পাবে সেটা সেভ অপশন থাকবে, সেই সেভ অপশন করে দিলে তোমাদের কাছে এরকম ধরনের একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম চলে আসবে যেখানে তোমাদের ফিল আপ করা সমস্ত ডকুমেন্টস এবং কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছো সবটাই কিন্তু দেখাবে।